কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটে বড়সড় দুর্ঘটনা। নৌকা থেকে পড়ে গিয়ে গঙ্গায় নিখোঁজ একাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বন্ধ হয়ে যায় ফেরি পরিষেবা। পূর্ব বর্ধমানের কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে ফের একবার চাঞ্চল্যকর ঘটনা। ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় এক স্কুল পড়ুয়া। নিখোঁজ ছাত্রের নাম আকাশ সাহা, বল্লভপাড়ার বাসিন্দা। কাটোয়া ভারতী ভবন বিদ্যালয়ের একাদশ শ্রেণী ছাত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, কাটোয়া থেকে নদীয়ার বল্লভপাড়ায় যাওয়ার জন্য নৌকায় উঠছিলেন আকাশ। হঠাৎই অসাবধানতা বশত গঙ্গায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ জলে ভাসতে থাকলেও নৌকায় থাকা মাঝিরা তাকে বাঁচানোর জন্য কোনো প্রচেষ্টাই করেনি। যদিও লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হয়, কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। এরপর গঙ্গার পাড়ে থাকা কয়েকজন যুবক ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং নিখোঁজ হয়ে যায় আকাশ। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ফেরিঘাটে বিক্ষোভ শুরু হয় এবং দীর্ঘ সময়ের জন্য ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাটোয়া থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফেরি চলাচল স্বাভাবিক করে। কাটোয়া পৌরসভার পৌর সদস্য বিজন সাহা অভিযোগ করে বলেন, মাঝি ও ফেরির মালিকদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। তিনি জানান, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে এলাকাবাসীদের দাবি, এই ফেরিঘাটে বারবার এমন ঘটনা ঘটছে। গত এক বছর প্রায় 17 জন এই ঘাটে তলিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর জন্য স্থায়ী কর্তৃপক্ষের অবহেলা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই দায়ী করছেন তারা। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি আর থাকতে চাই না, আমি থাকবো, আমি আর চাই না। আমার ছেলে বলে আমি কোনো কিছু আমি করি না, আমি কোথায় যাবো ফোন করেছিলাম। বলছি স্যার, নৌকা বাঁধাই ছিল, প্যাসেঞ্জারও ছিল, মাঝি মোল্লাও ছিল। এবার হয়তো ছেলেটা চেপেছিল, বাচ্চা ছেলে, 10 বছরের বাচ্চা, হয়তো ধারের কাছে যেয়ে বসতে গেছিল, হয়তো পা স্লিপ করে কোনো রকম পড়ে যায়। ছেলেটা পড়ে যাওয়ার পর মাঝি মোল্লাও ছিল, মাঝি মোল্লাতে জ্যাকেটও ছিল নৌকাতে, কোনো নৌকার জ্যাকেট ফেলার চেষ্টা করিনি। আমরা হয়তো গঙ্গার ধারের কাছে বসছিলাম, নৌকার মাঝিকে ভরসা করে আমরা আগে থেকে নামতে পারিনি বলে ছেলেটা ডুবে মারা গেল। এবার ছেলেটা মাঝির জন্য মারা গেল। এবার ছেলেটাকে যাকে ছুড়ে দিতে পারতো, ছেলেটা ভাসতে যেত। এবার আমরা যখন জলে লাফ মারি বাঁচাইতে যাই, আর 3 হাত গিয়েছি, আর ছেলেটা ব্যাগটা সরে যায়, আর ছেলেটা ডুবে যায়। তখন আমরা 3 হাত যেয়ে আর তুলতে পারলাম না। ছেলেটা মাঝির গাফিলতির জন্য ছেলেটা আজকে এই ঘাটে বারবারই হয়। এই ঘাটে আগের বারও হয়েছিল, আগের বারও পড়ে গেলে ছেলেটা মারা গেল। সেই নৌকালে আমি একাই যাই, ওই ঘাটে ডিউটি করি আমি, ওই ঘাটে নৌকালে আমি একাই যাই, আর কেউ ছিল না আমার সাথে, তার জন্যই আমি বাঁচাইতে পারিনি। এবার হয়তো আমার সাথে কেউ একজনে যদি থাকতো, ওই ছেলেটাও বেঁচে যেত। এটা মোটামুটি আজকে 2-3 মাস হয়ে গেল। আজকের ঘটনাটা ওই 11টা। বাচ্চাটা একাই ছিল, স্কুলের স্টুডেন্ট। আমার নাম কালু শেখ, আমার বাড়ি বাগানে পাড়া। ঘটনা ঘটেছে একটি বল্লভপাড়ার ছেলে, নাম হচ্ছে আকাশ সাহা, ভারতভবনের স্টুডেন্ট। সে কাটোয়াতে পড়াশোনা করতে টিউশনি পড়তে এসেছিলো। টিউশনি পড়ে সে বাড়ি ফিরছিল।
এবং সে নৌকাতেও চেপেছিল। এবার সে নৌকা থেকে প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনে জানা যাচ্ছে যে সে যে কোনো করেই হোক নৌকা থেকে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর তার পিঠে ব্যাগ ছিল, কিছুটা অংশ ভেসে ছিল, কিন্তু কেউ সেই সহযোগিতা হাত বাড়ায়নি। হয়তো আমাদের মনে হচ্ছে যদি কেউ যদি একটু এগিয়ে যেত তাহলে হয়তো স্টুডেন্টটা বেঁচে যেত। এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে, হ্যাঁ, যে আমরাও এখানে স্পটে ছিলাম না, তাহলে হয়তো জোর করে কাউকে নামাতেও পারতাম। বারবার এই গঙ্গার ঘাটে বারবার এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে এবং পৌরসভার তরফ থেকে কি না, আমরা পৌরসভার তরফ থেকে এসে আইসির সঙ্গে কথা হলো এখনই। আমরা বললাম যে এটা আপনি একটা মিটিং ডাকুন এটা, এবং যে ধরনের সমস্যা আছে আপনি তো সবার কাছে শুনলেন, সেই সমস্যাগুলো যদি কোনো একটা সমাধান করা যায়। যেমন এখানে অনেকে প্রস্তাব দিচ্ছিল যে এই গঙ্গা রেলিং করতে হবে, কেউ বলছে ভেসেল চালাতে হবে, হ্যাঁ, কেউ বলছে মাঝিদেরকে আরও সতর্ক রাখতে হবে, নৌকায় আরও টিউবের সংখ্যা রাখতে হবে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন প্রস্তাব উঠে এসছে। এবার প্রশাসনের তরফ থেকে সেই মিটিং ডাকবেন ওনারা, আমাদেরকেও যদি ডাকেন আমরা থাকবো, উপস্থিত থাকবো, এবং যাত্রী স্বার্থে যে যে জিনিসগুলো করার দরকার আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। এবং আরেকটা প্রস্তাব আমরা রেখেছি যে এই যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে, তাই সেই টিমকে এখানে থাকার ব্যবস্থা করতে হবে আমরা বললাম। কারণ একটা অভিযোগ করছে যে বাচ্চাটাকে নাকি বাঁচানো যেত। হ্যাঁ বলছে, এখানে আমি তো উপস্থিত ছিলাম না, কি পরিস্থিতি, হ্যাঁ, প্রত্যক্ষদর্শীর বিবরণ ওরা বলছে, ওরা আমাকেও এই কথাগুলোই বলছে, তো আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, তা কি অবস্থায় ছিল বলতে পারছি না। এখন ধরুন যে কোনো কারণে তো বাঁচানো যায়নি, খুব দুঃখজনক ঘটনা এ তো। আর মানুষের আর বাচ্চাটাকে এখন সেই ডিজাস্টার কমিউনিটি টিম আসছে, তারা উদ্ধার করার চেষ্টা করছে যাতে অদূর ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, পৌরসভার তরফ থেকে সচেতন থাকবো যাতে এই ঘটনা না ঘটে। হ্যাঁ, বিজন কুমার সাহা, পৌর সদস্য। ঘটনাটা আমরা কিছুই জানি না, আমরা তো বাড়িতে আছি। এখানকার একজন যে নৌকায় ছিল সে নৌকা একজন মানে আমাদের দোকানের কাস্টমার, সে মানে আমাদের বল্লপাড়ায় বাড়ি, সে গিয়ে বলছে আমার চোখের সামনে একটা ছেলে 11 ক্লাস কি 12 ক্লাস হবে পড়ে গেল। তারপরে ওই বলছে আমি এপারে তো কেউ জানা নাই। তারপরে শুনছি যে ব্যাগটা পেয়েছে তার নাম আকাশ সাহা, যে আকাশ সাহা আবার আমার দিদিরই ছেলে। দিয়ে আমি আবার ওর মাকে খবর দিই, তারপরে তো এখানে চলে এসেছি। কিন্তু এসে দেখি যে কোনো ব্যবস্থা নাই, যে কোনো যে পুলিশ ছেলেটাকে বাঁচানোর জন্য যে কোনো চেষ্টা কিছুই নাই, মানে কোনো সাহায্য করেনি মাঝিরা, কেউ নামেওনি কোনো সময়, কোনো মানে যে একটু একটা ছেলে যে পড়ে গেল, হাত দেখি যে বাঁচার চেষ্টা করছে, তাকে যে একটু নেমে যে তোলার ব্যবস্থা সেসব কিছুই করেনি। আমি ওর মাসি হই, আমার নাম দীপ্তি সাহা।